নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এই যে দেখুন, দুই ছেলেকে নিয়ে বাজারে যাব বেরিয়েছি। তো ছেলে ছেলে হাত ধরতে দেবে না, ওর একলাই যাবে। তো আমার হাতটা মাঝে মাঝে ছাড়িয়ে দিচ্ছে। যে নৌকো, কোথায় যাচ্ছ? ও চলো চলো যাই। এই যে রাস্তার ধারে একটা ছোট্ট মতো চাঁদ। এই যে এখন বর্ষার দিন, তো তাই চারিদিকে এই যে পেপার দিয়ে বেঁধে দিয়েছে। এই যে চলুন, এখানকার মানুষদের ঘর বাড়ি খুব সুন্দর, খুব গাছপালা, এরা খুব গাছ করা পছন্দ করে। তো বাড়ির চারপাশে গাছপালা লাগিয়ে থাকে। তো এই যে এখন বাজারে পৌঁছে গেছি। দেখুন, বাজারে একটা বড় একটা দোকান দিয়েছে। এগুলো তো স্টেশনারি জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস। তো এই যে বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে আবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো আজ একটু বাড়িতে বিরিয়ানি বানাবো, তাই এই যে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তারপরে বাকি কাজগুলো করবো। সব রান্নার জোগাড়পাতি সব করে রেখে দিয়ে গিয়েছিলাম, তাই এসে ঝটপট করে রান্না করছি। তো আমাদের অনেকগুলো লোক, প্রায় 7-8 জন, তো সেই জন্য একটু বেশি করেই আলু নিয়েছি। আর ওরা একটু বিরিয়ানিতে আলুও পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি নিয়েছি আলুটা। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, তো ছেঁকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার মাংস রান্নার মশলাটা করব। তো এই যে এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চালটা খুব সুন্দরভাবে ভিজিয়ে গেছে। এই দেখুন, অনেকটাই জল টেনে নেওয়া গেছে, অনেকটাই। তো একদম ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। আর এতে বেশি কিছু দিইনি, শুধু লবণ দিয়েছি। আর ওই যে এলাচ, লবঙ্গ এইসব কিছু দিইনি, কারণ আমাদের যে দোকানে কাজ করে ওদের মধ্যে একজন ওর গন্ধ নিতে পারে না, তো সেই জন্য দিইনি। তা মশলা কষাচ্ছিলাম। বড় ছেলে শুধু ডাকছে, ছোটো ছেলেটা বদমাশি করছে, ওকে শান্তিতে একটু খেলতে দিচ্ছে না, তাই দেখুন ও ডাকছে। তো এসে দেখে এইরকম করছে, দেখুন বিছানা থেকে সব নামিয়ে এইরকম দু ভাইয়ে বদমাশি করছে। হাতে পাখার রিমোটটা দিয়ে পাখা চালিয়ে এই দেখুন দুইজনে ব্ল্যাঙ্কেটকে নিচে নামিয়ে কেমন করছে দেখুন। তো রোজ ঘর পোছাপুছি করতে হয়, কারণ এত দুষ্টুমি করে দুজনে। বিছানার কোনো জিনিস উপরে রাখতে দেয় না, বালিশ, কাঁথা, ব্ল্যাঙ্কেট সব নিচে নামিয়ে ওই রকম বদমাশি করে। তাই রোজ ঘর পুছতে হয়, পরিষ্কার করতে হয়। তো এই যে দেখুন বদমাশি করছে দেখুন। তো আমার এখন মশলা কষানো হয়ে গেছে, এবার একটু শুধু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়িটা দিয়ে কষালেই হয়ে যাবে। তো এই যে হলুদটা দিয়ে দিলাম, এবার হলুদ দেওয়ার পরে লঙ্কা গুঁড়ি আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে জল একটু দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ একটু কষাবো। তো এই যে আমার কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা ঠিকঠাক কাটা হয়নি, কারণ কি ওকে বলা হয়, মানে দোকানিকে বলা হয়নি যে এটা বিরিয়ানির জন্য, তো একদম ছোটো ছোটো করে কেটেছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বিরিয়ানির জন্য একটু বড় হলে ভালো হতো। তো ছোট হয়ে গেছে পিসগুলো। ঝোলের জন্য পারফেক্ট ছিল, কিন্তু বিরিয়ানির জন্য ছোট হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে বড় ছেলে বলে দিয়ে গেছে যে মা কষানো হয়ে গেলে 2 পিস রাখবে আমার জন্য। তো বড় ছেলেটা কষানো একটু খেতে চায়, কিন্তু ঝোলে দিয়ে দিলে না, ঝোল হয়ে গেলে আর খেতে চায় না, ওই একটু আধটু, নাহলে খেতে চায় না। তো যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিই। কষানোর পরে ওর জন্য 2 পিস তুলব। তো ছেলের জন্য 2 পিস তুলে নিয়েছি। এবার আলু দিয়ে দিলাম। তো আলু আর বিরিয়ানি মশলা দিয়ে, এই বিরিয়ানি মশলাটা খুব সুন্দর হয়, এতে সব কিছু দেওয়া থাকে। তো আর ওই যে গোলাপ জল, কেওড়া জল যা কিছু থাকে,
হালকা সুগন্ধ আসে ওদের। তো হালকা, একদম হালকা পরিমাণে দেয়, একদম তীব্র না। আমাদের দেশের বিরিয়ানিগুলো খুব গন্ধ করে, আমি তো খেতেই পারি না। তো আমার হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। তো এই যে এবার দমে বসাবো। যে হাঁড়িতে ভাত করেছিলাম ওটাই বসাচ্ছি। তো উপর দিকে কিছু ভাত তুলে নিয়ে নিচে যা ভাত ছিল তাতেই দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে কিছু করিনি, ঘিটি দিইনি। তো এই যে মাংস, প্রথমে মাংস আলু ওইগুলো দিয়ে একটু লেয়ারটা দিয়ে দিই, তারপরে অন্যান্য কিছু দেবো। আপনাদের দোকানের বিরিয়ানি ভালো লাগে নাকি বাড়ির বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো কিন্তু আমি দেখেছি আমাদের দেশেই যে দোকানের বিরিয়ানি বিক্রি করে, তো খুব গন্ধ করে, আতরের, গোলাপ জলের খুব গন্ধ করে। আমি ওই গন্ধটা নিতে পারি না। তো সেজন্য আমি দেশি বিরিয়ানি খাই না দোকানে, বাড়িতে বানিয়ে খাই। তো কিন্তু আমাদের এখানে গোয়াতে যে বিরিয়ানিগুলো বিক্রি করে, ঠিক যেন ঘরের বিরিয়ানির মতো, না কেওড়া জলের গন্ধ, না আতরের গন্ধ, কোনো কিছুই গন্ধ নেই। একদম ঘরোয়ার মতো বানায় এদের। রেস্টুরেন্টে বলুন কি যেখানেই বলুন না কেন খুব সুন্দর বানায়, একটুও গন্ধ করে না। কিন্তু আমি আমাদের দেশেই দেখেছি প্রচণ্ড পরিমাণে গন্ধ করে, ওই যে কেওড়া জল আর আতর ওইসবের গন্ধ। যাই হোক, কথা বলতে বলতে আমার বিরিয়ানির লেয়ার টেয়ার সব দেওয়া হয়ে গেছে। এবার একটু উপর থেকে দেশি ঘি দিয়ে দেবো। এই ঘিটাও আমি দেশ থেকে নিয়ে এসেছি। আমি প্রায় জিনিস যেগুলো আমার ভালো লাগে তো আমি সেগুলো দেশ থেকেই নিয়ে আসার চেষ্টা করি। তো এই যে আমার বিরিয়ানির দমও দেওয়া হয়ে গেছে। দম দেওয়া হয়ে গেছে, ওই ছেলের জন্য বেড়ে দিচ্ছি। ওদের স্নান টান করিয়ে নিয়েছি, ওদেরকে বেড়ে দিয়ে দেবো। তো ওরা আগে খেয়ে নিক, তারপর ওরা আসলে আবার ওদেরকে দেবো। কারণ ছোটো ছেলেটাকে খাওয়াতে হয়, তো ওরা চলে আসলে এদেরকে খাওয়াতে খাওয়াতে তারপর ওরা চলে আসে, তো একসঙ্গে সব হয়ে ওঠে না। তো যাই হোক, খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে। তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে ওরা বলছিল। তো যে ছোটো ছেলের বদমাশিটা দেখুন শেষ পাচ্ছে, যতক্ষণ ও ঘুমোয় ততক্ষণ এইভাবেই বদমাশি করে যাবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর একটা লাইক কমেন্ট